আলোচনায় ফল না মেলায় রাজপথে আন্দোলন বলছে জামাত। জুলাই সনদ বাস্তবায়নের গণভোট দাবি দলটির। আর দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে আগামী নির্বাচনে পিআরের বিকল্প দেখছে না ইসলামী আন্দোলন। আর এসব দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জামাত, ইসলামী আন্দোলন সহ সমমনা আরও 5টি দল। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর এই বিক্ষোভ মিছিল, যাতে অংশ নেয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল করে দলটি। সমাবেশে দলটির নেতারা বলেন, নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, নয় ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কা করেন দলটির নেতারা। দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন, এখন আপনারা যত আইন সংস্কার করেন, যত কিছু বানান না কেন, আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব। বিশেষ সাংবিধানিক আদেশ জারি এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল। সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে। একই দাবিতে বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির সিনিয়র নায়েবে আমির বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন স্বৈরাচারের উত্থান ঠেকাবে। জনগণ পিআর সিস্টেমে নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি, আর যদি জনগণ পিআর সিস্টেমে নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না। কাজে অন্তর্বর্তী সরকারকে বলবো, অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন। যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে। 5 দফা দাবিতে আগামীকাল ঢাকার বাইরেও বিক্ষোভ মিছিল করবে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও 5টি সমমনা দল। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত।